বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও কাদের উপকার হবে? যাদের শূন্যপদ আছে একমাত্র তাদের উপকার হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকে সাবজেক্ট পান না, মানে অনেকে প্রতিষ্ঠান পান না, তাদের শূন্যপদ শেষ হয়ে গেছে বিদায় আপনারা পান না। বিশেষ করে ইংলিশ, বাংলা, এগ্রিকালচার, পদার্থ বিজ্ঞান সহ এরকমের যত সাবজেক্টগুলো আছে, এই বিষয়গুলোর শূন্যপদ যদি না থাকে, হ্যাঁ, এখন যদি বিজ্ঞপ্তি দেও, তাদের কিন্তু চাকরি হবে না। আবার যেই সব প্রার্থীর শূন্য পদ ছিল কিন্তু তারা আবেদনে ভুল চয়েস দেওয়ার কারণে তাদের প্রতিষ্ঠান আসে না, অর্থাৎ তারা সুপারিশপ্রাপ্ত হন না, তাদের জন্য উপকার হবে। তাই বিশেষ বিজ্ঞপ্তি দিলেও সবার চাকরি হবে না। যাদের শূন্য পদ আছে একমাত্র তাদেরই হবে। বিশেষ করে অসংখ্য মাদ্রাসা আছে যে মাদ্রাসায় একজন প্রার্থীও সশস্ত্র গণবিজ্ঞপ্তি আবেদন করেন না। যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়, আপনাদের কাছে পরামর্শ রইল আপনারা অবশ্যই ওই সব মাদ্রাসাগুলো বেছে বেছে আপনারা চয়েস লিস্টে রাখবেন। তাহলে আশা করি অবশ্যই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের চাকরি হবে। তবে এই বিশেষ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এটা এখনও এনটিআরসি বলে না, এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।